নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো বিকেলের টিফিনে ডিম আর আলু দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি, যা তৈরিও করা যাবে খুবই সহজে। তাহলে চলুন আজকের রান্নাটা চটপট শুরু করি। সবার প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। একটা বড় সাইজের আলু পাতলা পাতলা স্লাইস করে সিদ্ধ করে নিয়েছি, এটা নিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম, হাফ টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন, আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি, তবে নুন আর ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। এবারে আমি আলুটাকে মেখে নেব। খুব ভালো করে আমাদের আলুটাকে মেখে নিতে হবে, যাতে একটু দানাদার অংশ না থাকে, একদম মোলায়েম করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে মেখে নিয়েছি। এবারে আমরা চলে যাব এর পরের স্টেপে। এবারে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ডিম আর আলুটা ভালো করে মেশাতে মেশাতে আমাদের একটু ফেটিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এটাকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। এবারে আরেকটু ফেটিয়ে নিয়েই আমরা এর পরের স্টেপে চলে যাব। তারপর একটা প্যান গরম করে এর মধ্যে রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, তখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক ফ্রাই করার পর এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। 3-4 মিনিটের মধ্যেই পকোড়াগুলো কিন্তু সুন্দর ফ্রাই করা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের খুবই ইজি টেস্টি স্ন্যাক্স রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা অবশ্যই অ্যাক্টিভেট করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।